আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 বইয়ের ইন্টিগ্রেশন অধ্যায় শুরু করতে যাচ্ছি। ইন্টিগ্রেশন এর দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রাল। তো আমরা প্রথমে একটা প্রবলেম নিয়েছি, এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল। তারপরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রাল। তো ইন্টিগ্রেশন সম্পর্কে একটু ধারণা দিই। প্রথমেই হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের যে বেশ কয়েকটা সূত্র মুখস্থ করেছিলাম অনেক কষ্ট করে, সেই রকম কষ্ট করে আরো কিছু সূত্র মুখস্থ করতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তো সূত্রসমূহ না মুখস্থ করলে অঙ্ক করা একটু কষ্টসাধ্য। তো আমরা এখানে একটা সূত্র লিখেছি, এই সূত্রটা ইন্টিগ্রেশনের মোটামুটি প্রথম দিকেই আছে। তো সূত্রটা সম্পর্কে আগে একটু আইডিয়া দিই। আমরা আগের অধ্যায়ে একটা অপারেটর ব্যবহার করেছিলাম d/dx, তারপরে একটা কিছু ছিল ওটা সমান কত। তো এই অধ্যায়ে অপারেটরটা হচ্ছে দেখতে এরকম। আমি যদি এতটুকু ঢেকে ফেলি দেখতে পাবো শুধু ইন্টিগ্রেশন চিহ্ন আর dx, এটাই হচ্ছে অপারেটরটা দেখতে। ইন্টিগ্রেশন dx ভিতরে অঙ্ক, ইন্টিগ্রেশন dx ভিতরে অঙ্ক। তো আমরা এটাকে এভাবে পড়ব, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত, বা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মানে কত। তো এইটা সমান সমান এটা আমরা মুখস্থ করব। x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আমরা একটা ছোট্ট জিনিস মনে রাখবো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা সূত্র এবং প্রবলেম সলভ করার পরে একটা করে আমরা সি প্লাস আকারে দিব, এতটুকু মনে রাখলেই হবে। তো এটা একটা সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি দুইটা অধ্যায়েরই অঙ্ক করা যাবে এরকম অঙ্ক আমি এখন শিখাবো। এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল অধ্যায়ের, এটা নির্দিষ্ট। তো প্রথমেই একটা অঙ্ক নিয়েছি আমরা, অঙ্কটা বলছে এরকম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মানে কত আর কি। তো আমরা ডিফারেন্সিয়েশনে যেমন বলেছিলাম প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো সূত্রের মতন দেখতে, ইন্টিগ্রেশনেও একই কথা, এই অঙ্কটা এই সূত্রের মতন দেখতে। তাহলে x টু দি পাওয়ার 4 মানে কত হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1। অঙ্ক শেষ। একটা সি দিতে হবে বলেইছিলাম প্লাস আকারে। এখন এতটুকু ক্যালকুলেশন করে কি এটা পাওয়া যায় না? এখানেও কেউ অ্যান্সার লিখতে পারি। তা আমি একটু পরের লাইনে নিচে 5 মানে 1/5 আকারে লেখা যায়, x টু দি পাওয়ার 5 প্লাস c। এতটুকু আশা করি কারো বুঝতে কষ্ট হয়নি। এখন এতটুকু যদি বুঝি, পরের অধ্যায়ের এবার আরো একটা সহজ অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে, x টু দি পাওয়ার 2 dx মানে কত। তফাৎটা কি এটার সাথে এটার? এখানে লিমিট দেয়া আছে, লিমিট মানে এটা যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রাল তাই এখানে মান দেয়া থাকবে। এটাকে বলে আপার লিমিট, এটাকে বলে লোয়ার লিমিট। তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট কি আছে ওটা দেখা জরুরি না, প্রথমে দেখতে হবে এটা কোন সূত্রে পড়বে। যেহেতু এটা এই সূত্রেই পড়বে, সূত্রের অ্যাপ্লাইটা করলাম। সূত্রের অ্যাপ্লাই মানে x টু দি পাওয়ার 2 আছে, তার মানে সূত্র হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। কিন্তু আমরা এখানে c লিখে অঙ্ক শেষ করব না, কারণ এটা একটু ব্যতিক্রম অঙ্ক, লিমিট আছে। তার মানে অনির্দিষ্টর ক্ষেত্রে লিমিট না থাকলে c দিব, আর নির্দিষ্টর ক্ষেত্রে আমরা c দিব না। c না দিব তো কি দিব? এখন আমরা সূত্রের অ্যাপ্লাই এতটুকুর মধ্যে করার পর থার্ড ব্র্যাকেট দিয়ে টোটালটাকে ঘিরে দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এই লিমিটটা এখানে আমরা লিখে দিব। ঠিক আছে, এই যে লোয়ার লিমিট, এই যে আপার লিমিট। এবার কাজ হচ্ছে এর ভিতরে যেটা কনস্ট্যান্ট ওটাকে বাইরে বের করলাম, 1/3 থাকে x কিউব। এই x কিউবের জায়গায় মানে একবার x চলকের জায়গায় আপার লিমিট
সূত্রের মাইনাস এক্স চলকের জায়গায় লোয়ার লিমিট, কিউব আছে কিউব দুটাতেই দিয়ে দিলাম। আবার বলছি, সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যাই থাকুক না কেন আগে আপার তারপরে লোয়ার, চিহ্ন মাইনাস মাঝখানে, তারপরে এই কিউব মানে 8, এটা মানে তো 1, নর্মাল ক্যালকুলেশন, অঙ্ক শেষ। আপাতত এ পর্যন্তই। আমরা যদি আরো সামনের দিকে কিছু প্রবলেম সলভ করি তাহলে তোমাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে সেটা সরবরাহ করার চেষ্টা করব। তো এই পর্যন্ত তোমরা সবাই প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তো ব্যবস্থা থাকবেই। আপাতত এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।